যখন সুপ্রিম কোর্টের এই অর্ডার হয়েছে এরপরে কিন্তু এই মামলার আর কিচ্ছু পড়েনি। কেউ যদি ভাবে এরপরেও কিছু পড়ে আছে, আমি বলছি আর কিচ্ছু পড়েনি। কারণ সুপ্রিম কোর্টের একটা অর্ডার পরবর্তীকালে অন্য এই বিচারপতি পরিবর্তন হলে অন্য বিচারপতি যখন আসবেন এই অর্ডারটাকে কোনোভাবে বাইপাস করা যাবে না। এই অর্ডারটাকে কোনোভাবে সাবসিকুয়েন্ট যে অর্ডারটা সেটাকে বাইপাস করার মানে সম্ভাবনা কোনো অংশে নেই। তার মানে নতুন সিলেকশন হচ্ছেই। এবার এই পরিস্থিতিতে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সম্প্রতি চাকরিহারা শিক্ষকরা স্কুলে ফেরত আসতে পেরেছেন মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের মাধ্যমে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কিভাবে তারা তাদের মর্যাদা ফিরে পাবেন, কিভাবে তাদের চাকরি ফিরে পাবেন। এ নিয়ে আইনজীবী সুদীপ্ত ঘোষ চৌধুরী কি জানিয়েছেন তা বিস্তারিত দেখে নেওয়া যাক। নমস্কার, আমি আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী বলছি। বিগত কয়েকদিন ধরেই আমি একাধিক ফোন রিসিভ করেছি, মূলত সুপ্রিম কোর্টের নির্দেশে যে সকল শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে তাদের কাছ থেকে, এবং তারা একটাই প্রশ্ন করছে এই পরিস্থিতিতে কি হতে পারে, এবং সেই প্রশ্নে আমি আমার মতো করে একটা ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপনা করছি। আশা করছি যতটুকু আমার আইনের নলেজ আছে, জ্ঞান আছে, তার পরিপ্রেক্ষিতে আপনাদের কিছু বার্তা আমি দিচ্ছি। দেখুন, বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি চলে গেছে, এবং তারপরে একটা এই সমস্ত এরা দুটো গ্রুপে ভাগ হয়েছে। একদল বলছেন আমরা আনটেন্টেড, একদল বলছে আমরা টেন্টেড। এবং তথাকথিত আনটেন্টেড যারা, তারা বিভিন্ন সময় আন্দোলন করছে, তারা আইনি পথ নিয়েছে বা চিন্তা করছে। এবার এর মধ্যে যে একটা উদ্ভূত সমস্যা হয়েছে যে স্কুলগুলো থেকে যদি 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চলে যায় তাহলে স্কুলগুলো চালানো খুব দুষ্কর হচ্ছে এবং স্টুডেন্টসরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদ মহামান্য সুপ্রিম কোর্টের কাছে একটি রিভিউ পিটিশন দাখিল করে, এবং রিভিউ পিটিশন দাখিল করে এই সমস্যাটা তুলে ধরে। এবং যারা তথাকথিত আনটেন্টেড, তা এই রিভিউ পিটিশনে মধ্যশিক্ষা পর্ষদ একটা দাবি করে যে তাদের কিছুদিন পর্যন্ত, অ্যাটলিস্ট এই শিক্ষাবর্ষ পর্যন্ত তাদের শিক্ষকতা করার সুযোগ দেওয়া হয় এই উদ্ভূত পরিস্থিতিটা মোকাবিলা করার জন্য। এই প্রসঙ্গেই মহামান্য সুপ্রিম কোর্টের রায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই শর্তে তাদের এইটা রাজি হয়েছে সুপ্রিম কোর্ট যে আনটেন্টেড ক্যান্ডিডেট যারা শিক্ষকরা তারা 31 ডিসেম্বর 2025 পর্যন্ত স্কুল চালিয়ে যাবে, স্কুলে শিক্ষকতা করতে পারবে, এই শর্তে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং আমাদের রাজ্য সরকার এরা কিন্তু 31 মে 2025 এর মধ্যে একটা অ্যাডভার্টিসমেন্ট করবে, নতুন সিলেকশনে একটা অ্যাডভার্টিসমেন্ট করতে হবে, ফ্রেশ সিলেকশনে অ্যাডভার্টিসমেন্ট করতে হবে এই যে রেজাল্টেন্ট ভ্যাকেন্সি যেগুলো তার ফিল আপ করার জন্য, এবং সেটা সুপ্রিম কোর্টের কাছে কিন্তু অ্যাফিডেভিট করে জানাতে হবে যে আমরা এই অ্যাডভার্টিসমেন্ট করেছি। তবেই সুপ্রিম কোর্ট এই তাদের 31 ডিসেম্বর 2025 পর্যন্ত শিক্ষকতা করার সুযোগ দেবে আনটেন্টেড ক্যান্ডিডেটদের, এবং 31 ডিসেম্বর 2025 এর মধ্যে উপরিক্ত অথরিটি যারা এই সিলেকশন প্রসেস কন্ডাক্ট করে তাদের এই সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ করে ফেলতে হবে। এই মর্মে কিন্তু আন্ডারটেকিং দিয়েই তবেই কিন্তু রিভিউ পিটিশনটা একটা ইন্টারিম একটা অর্ডার দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট। এবং এই প্রসঙ্গে একটা বলে রাখি, যখন সুপ্রিম কোর্টের এই অর্ডার হয়েছে এরপরে কিন্তু এই মামলার আর কিচ্ছু পড়েনি। কেউ যদি ভাবে এরপরেও কিছু পড়ে আছে, আমি বলছি আর কিচ্ছু পড়েনি। কারণ সুপ্রিম কোর্টের একটা অর্ডার পরবর্তীকালে অন্য এই বিচারপতি পরিবর্তন হলে অন্য বিচারপতি যখন আসবেন এই অর্ডারটাকে কোনোভাবে বাইপাস করা যাবে না। এই অর্ডারটাকে কোনোভাবে সাবসিকুয়েন্ট যে অর্ডারটা সেটাকে বাইপাস করার সম্ভাবনা কোনো অংশে নেই। তার মানে নতুন সিলেকশন হচ্ছেই। এবার এই পরিস্থিতিতে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবার এইটাকে কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে দিন যে নতুন সিলেকশন প্রসেসে কিন্তু সকলকে পার্টিসিপেট করতে হবে।
এবং আপনারা লড়াই করেই নিজেদের যোগ্যতা প্রমাণ দিন। দেখুন, জীবনে প্রত্যেক মানুষেরই আপস অ্যান্ড ডাউনস আসে, আপনাদের জীবনেও এরকম একটা আপস অ্যান্ড ডাউনস, ধরুন এখন ডাউন চলছে। এবার এই পরিস্থিতিটাকে আপনাদের মোকাবিলা করতে হবে শক্ত হাতে যথার্থভাবে আপনাদের মানে কি বলবো প্রস্তুতি নিয়ে আপনাদের নতুন সিলেকশনের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। অহেতুক আইনি লড়াই বা আইনি জটিলতার আশা ভরসা করবেন না। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি, এরপরে কিন্তু আর কোনো অবকাশ নেই। যতটুকু আমার নলেজ আছে তার পরিপ্রেক্ষিতে বললাম, মেবি এটাকে হয়তো অনেক অন্যান্য কাউন্টার করতে পারে, কিন্তু আমি বলে দিচ্ছি যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের অর্ডারের পর এই মামলাটা কিছু করে দিই। হ্যাঁ, এবার এই আইনি জটিলতায় না গিয়ে আপনারা প্রস্তুতি নিন এবং ভালোভাবে লড়াই করে সম্মানের সঙ্গে ফিরে আসার চেষ্টা করুন। এইটুকুই আমার বক্তব্য ছিল তাদের জন্য। আর একটা কথা না বললেই নয় যে দেখুন যারা মানে আনটেন্টেড ক্যান্ডিডেট, টেন্টেড নয়, তারা হয়তো ভাবছে আমরা কোনো করাপশনের সঙ্গে যুক্ত নয়। তারা প্রত্যক্ষ, এটা ঠিক যে তারা নিজেরা জানে না, কিন্তু তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো করাপশনের মধ্যে যুক্ত। কারণ অবশ্যই 2016 সিলেকশন প্রসেসে এই কারণে ধরুন যদি মেকানিজম, যদি মনে করুন মেশিনটাই গন্ডগোল থাকে, তখন র মেটেরিয়ালস মেশিনের মধ্যে দিয়ে গিয়ে যে প্রোডাক্টটা হবে সেটা অল আর ডিফেক্টিভ, এটা সকলেই জানে। এবং কেউ কোনো প্রোডাক্ট হয়তো চলছে, তারা বলছে না এই ক্ষেত্রে কোনো প্রোডাক্ট এখনো সার্ভাইভ করছে, তারা হয়তো আনটেন্টেড, আর যারা মনে করুন এক্সপায়ার করে গেছে যে প্রোডাক্টগুলো তারা হয়তো টেন্টেড। কিন্তু তারাও যখন এই সিলেকশনের মধ্যে দিয়ে গেছেন, যখন মনে করুন মেকানিজমটাই গন্ডগোল, যখন মেশিনারিটাই গন্ডগোল, তখন তারাও কোনো না কোনোভাবে দুর্নীতি মধ্যে দিয়েই গেছে। এবং তাদেরও যদি প্রপারলি অ্যাসেস করা হয়, তাদেরও দেখবেন কোনো না কোনোভাবে ম্যানিপুলেশন হয়েছে তাদের সঙ্গে, তাদের অজান্তেই হয়েছে, বাট হয়েছে। এটাই বক্তব্য। সুতরাং ওই টেন্টেড আনটেন্টেড এই নিয়ে আর বিবাদ না বাড়িয়ে সকলে ঝাঁপিয়ে পড়ুন। সামনে লড়াই অনেক বাকি আছে, লড়াই করে সম্মানের সঙ্গে তারা শিক্ষকতায় যোগ দিন। আপনারা নিশ্চয়ই যোগ্য, যারা যোগ্য তাদের যোগ্যতা হয়তো একাধিকবার প্রমাণ দিতে হয়। আমাদের অতীতে রামায়ণ মহাভারত সবসময় দিতে হয়েছে, এবং যারা প্রকৃত যোগ্য তারা নিশ্চয়ই জয়ী হবে, এই বিশ্বাস আমার আছে। ধন্যবাদ সকলকে।